দর্শক, আজকে আপনাদের দেখাবো যে খরস্রোতা নদীতে কিভাবে মাছ ধরা হয়। আসলে এটি একটি দেশীয় পদ্ধতি, আমরা যেটাকে গ্রামের ভাষায় বাদাই জাল বলি, বেড়জালা। সেটি এই নদীতে ডুবিয়ে রাখা হয়েছে বিভিন্ন, অর্থাৎ মশারির মতো সাইজ করে, আর এটি এখন তোলা হচ্ছে নদীতে। দেখতে পাচ্ছেন চারিপাশে চাড়া হয়েছে। এখন মাঝখানে যে মাছগুলো থাকবে সেই মাছগুলো কিন্তু এখানে ধরা খাবে। অনেক সুন্দর একটি পদ্ধতি। একজন নৌকা নিয়ে আসছে, নৌকা নিয়ে আসলেই দেখা যাচ্ছে যে ঘের করেছে জাল দিয়ে, এই ঘেরের ভিতরে মাছ আছে কিনা সেটি দেখা যাবে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আপনাদের বাসা কোথায়? ভবন যাই। মাছ মনে হয় আছে নাকি? মাছ আসলে কখন বেশি হয়? বৃষ্টির সময়? এই জালের মাছ বেশি হয় না এই ভোরবেলা। ভোরবেলা তো পরিবেশ নাই, এখন এই জালটা মোটা উপর দিকে দিব, নতুন করে আবার সেট করবো, যার জন্য এই সময় আসে। পানি বৃদ্ধি পাইছে সেজন্য উপরে দিবেন না? হ্যাঁ, নতুন করে আবার। কতদিন থেকে মাছ এইভাবে মারেন? পুরা বছরই মারি ভাই, যখন থেকে আপনার বন্যা নেমে যায়, বন্যার পর থেকে ইনশাল্লাহ এইভাবে মাছ ধরে চলে। খাবার দিতে হয় না? হ্যাঁ ভাই, দেওয়া লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত খাবার দেওয়ার পরিবেশ করতে পারিনি তার আগেই। এরকম কয়টা ঘের আছে আপনার? আজকে প্রথম দেখছি আমি যে চলন্ত নদী, অর্থাৎ নদীর পানি তো আর এক জায়গায় স্থির থাকে না, আর সেই জায়গায় কিভাবে মাছ ধরা হয় সেটি আপনাদের আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আসলে মাছ দেখতে চাইলে সঙ্গেই থাকুন, দেখুন কিভাবে মাছ নদী থেকে সংগ্রহ করা হচ্ছে আসলে বাদাই জালের মাধ্যমে। মানে পুরা সিজনে তাহলে আপনি কেমন, মানে কত টাকার মাছ এখান থেকে সংগ্রহ করতে পারেন? বাজারে বিক্রি করেন? এখানে মাছ আসলে কি প্রকারের মাছ ওঠে? নদীতে যে মাছ আসবে এক কথায়। রুই, বোয়াল, চিতল, সরপুঁটি, ছোট পুঁটি, ট্যাংরা, মুসি সবই পাওয়া যায়। দেশীয় প্রজাতি যত মাছ সবগুলোই পাওয়া যায় ইনশাল্লাহ। এই জাল কয় হাত বহর নিচে আছে? 6 হাত। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে আসলে নদী থেকে কিভাবে মাছ ধরতে হয় এই দেশীয় পদ্ধতিতে, সেটি আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে আপনাদের এলাকাতেও কিন্তু এই পদ্ধতিতে মাছ ধরতে পারেন। তবে আমি আমার এই জীবদ্দশায় এটি প্রথম দেখছি। আগে আসলে কল্পনাও করতে পারিনি। এই পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎই চোখে পড়লো যে নদীতে কেউ কিছু করছে। নেমে দেখছি যে এরকমভাবে আসলে মাছ ধরার একটি চেষ্টা। আপনাদের মতো এরকম অনেক লোকে মাছ মারে না? এই দুই পাশেই নাকি? তাহলে আগে একটু মাছ টাছ দেখান দিনি। আগে দেখান, দেরি হবে, সবার শেষে দেখা লাগে। মাছ এই কাজটা খুবই সময় সাপেক্ষ, অনেক পরিশ্রমের। দিনে কয়বার আপনি মাছ এখান থেকে তুলেন? এটা আপনার প্রতি 1 সপ্তাহ পর পর, 7 দিন পর পর ফেলা যাবে। আপনার মাছের উপর ডিপেন্ড করে। যদি আপনার মাছের পরিমাণ বেশি হয় তাহলে আপনার 2 দিন 3 দিন পর পর উঠালো মাছ ইনশাল্লাহ পাওয়া যাবে। আর যদি পরিমাণ কম হয়
তাহলে আপনার 1 সপ্তাহ পর পর হবে। এটা সিস্টেম। তাহলে একটু একটু এনে দেখান দিন যে মাছ আছে দেখাবো, একটু ধরুন দেখাবো। আছে কি নাই। দর্শকরা আসলে গ্রিপ হয়ে গেছে যে মাছ দেখবো কখন। লোকালাইজেশন। দর্শক দেখতে পাচ্ছেন যে আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে মাছ ধরা হবে, যে আসলে মাছ কত মাছ পড়েছে সেটি আপনাদের দেখাবো। কি হলো? দর্শক এবার পাওয়া যেতে পারে। আসলে দেখব কিভাবে মাছ এখান থেকে সংগ্রহ করা হচ্ছে। জালের তলা কাটা থাকলে তো মাছ চলে যাবে। তলা কাটা নাই ভাই, এটা আমার চেক করা থাকে। দেখতে পাচ্ছেন দর্শক যে কিভাবে মাছ এই নদী থেকে সংগ্রহ করা হয় বা ধরা হয় জাল থেকে, এটি আপনাদের দেখাচ্ছি। আস্তে করে নামবো। তবে ছোট মাছ দেখা যাচ্ছে, চান্দা। মাছ হবে না। আমি তো ভালো করে জানি মাছ বেশি হবে না। আমি রাখিনি না, এই যে। জালটা আমি রাখি। ছোট মাছ আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আপনারাও দেখতে পাচ্ছেন যে ছোট মাছ পড়েছে, অনেক মাছ পড়েছে মনে হয়। তো সঙ্গেই থাকুন, আসলে কত বড় মাছ এখানে রয়েছে সেটি দেখার জন্যে। আপনাদের দেখাচ্ছি বাগমারার যে ফকিরনী নদী, সেই নদীতেই কিন্তু এইভাবে মাছ ধরা হচ্ছে বাদায় জাল দিয়ে। এখানে দেশীয় প্রজাতির অনেক মাছ পাওয়া যায়। না, আকাশি। তাই তো। আকাশি। আকাশি, আকাশি। যদি যাই যা আকাশি। বাসি। বাসি। একবারই সময় এই শেষটা। দেখা যাক কি অবস্থা। দর্শক সঙ্গেই থাকুন, ধৈর্য হারা হবেন না, কারণ এটি আমার জীবনের প্রথম দেখা। দর্শক এই তো আপনাদের দেখাচ্ছি মাছ যে কতগুলো পড়েছে। এখন এসে। এখন এটা। মাছটা খাওয়ার মাছটা পেয়ে গেছি। দর্শক দেখতে পাচ্ছেন যে দেশীয় অনেক মাছ কিন্তু এই জালে ধরা পড়েছে। আসলে অনেক দূর থেকে আপনাদের দেখাচ্ছি, সে কারণে মাছগুলো কিন্তু একটু ছোট ছোট লাগছে। তারপরেও এই ঘিরে যতগুলো মাছ ঢুকেছিল সেই মাছগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন ময়লা আবর্জনা সহ। তো বাসায় খাওয়ার জন্য এই মাছগুলো অনেক স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।